نحمده ونصلي ونسلم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعده شان محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله صلى الله صلى الله وعلى محمد صلى الله عليه سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রব্বি করিমের আলিশা যেই মহান রব্বি করিম মুতাবাররাক পবিত্র এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করে আমাদের নবী সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তেলিশার উত্তরপাড়া মরহুম মুন্সি আব্দুল কুরুই হাফিজিয়া মাদ্রাসার 44তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ উলামায়ে কেরাম খুদার আযম সামিয়ানার নিচে বসারত আমার প্রিয় বাবা জানরা আপনাদেরকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলেন ভালো আছেন তো জি আমাদেরকে কে ভালো রেখেছেন আল্লাহ বলেন আল্লাহ ভালো রেখেছেন দেখেন প্রিয় ভাইরা আমরা যে বাগানে আজকে বসে আছি
এই বাগানটাকে হাদিসের ভাষায় বলা হয় জান্নাতের বাগান। বলেন কিসের বাগান? সালাতুল মাগরিবের নামাজের পরে আমরা এখানে বসে আছি। এখানে বসে আছি শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে কেউ যদি জান্নাতের বাগানে শুধু এমনিই বসে থাকে, আল্লাহ তাআলা গুনাহ নিয়ে জান্নাতের বাগানে বান্দা আসে, গুনাহ মুক্ত হয়ে জান্নাতের বাগান থেকে বান্দাটা বিদায় হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা পবিত্র জায়গা। সরওয়ারে কায়না হাবিবে কিবরিয়া বলেন এই জায়গা এমন দামি জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করে। সুবহানাল্লাহ। জান্নাতি মজলিসে আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করে, যেখানে ইলমে হাদিসের বর্ণনা করা হবে, যেখানে কোরআনের ব্যাখ্যা দেওয়া হবে। ফেরেশতারা আসেন এবং বলেন, আল্লাহ আপনার এই পেয়ারা বান্দাকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। আচ্ছা বলে, ফেরেশতারা যদি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে আরজি পেশ করে, ফেরেশতাদের আরজি কি আল্লাহ কবুল করবেন না? অবশ্যই। সমুদ্রের মাছ পর্যন্ত যারা ইলম শিখতে আসে, আমরা আজ তালিবুল ইলম জান্নাতের বাগানে যারা জান্নাতি মজলিসে ইলমে হাদিস, ইলমে কোরআনের জ্ঞান শিখে, তারা তালিবুল ইলম। এটা আমার কথা না, হাবিবে কিবরিয়া আজ থেকে 1450 বছর আগে মেসেজ করেছে, বলেছেন উম্মত তুমি যে কোনো বয়সে তোমার জন্য ইলম অর্জন করা তোমার জন্য ফরজ। সেটা যৌবনকাল, সেটা কিশোরকাল, সেটা বৃদ্ধকাল, যে কোনো এককালে মুসলমান তার দ্বীনি ইলম অর্জন করতেই হবে। যে ব্যক্তি দ্বীনি ইলম শেখার জন্য রওনা হয়, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির পরিচয় হয়ে যায় তালিবুল ইলম, ইলম অর্জনকারী। হাদিসের মধ্যে আসছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। সব মুসলমান পুরুষ নারী সবার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। এখন আমরা যে মাহফিলে আসছি, এখানে এসেছি দ্বীনি জ্ঞান শিখতে। বলেন কিসের জ্ঞান? আবার বলেন। তাহলে আমরা কার ছাত্র? আলেমদের ছাত্র। আলেমরা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের উত্তরসূরি, তারা ইলম শিখতে আসছে। সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া বলেন কেউ যখন ইলম শিখতে আসে, ওই তার পরিচয় হয়ে যায় তালিবুল ইলম। আল্লাহ বলে, হাবিব রে আপনি তাদেরকে বলে দেন যারা জান্নাতের বাগানে গিয়ে ইলমে হাদিসের জ্ঞান শিখতে যায়, ইলমে কোরআনের জ্ঞান শিখতে যায়, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সমুদ্রের মাছ। প্রিয় ভাই, আমাদের নসিবটা অনেক ভালো। মাগরিবের পরে আমরা যারা বসতে পেরেছি, আমাদের নসিবটা অনেক ভালো যে আমরা এখানে দ্বীনি জ্ঞান শিখতে বসেছি, ইলমে হাদিসের কথা শুনতে বসেছি। হতভাগা তারা যারা দুনিয়ার মধ্য হয়ে দোকানপাটে দৌড়ায়, অথচ যেই জায়গাটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ওটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। জান্নাতের বাগানে আসার জন্য সৌভাগ্য কিন্তু সবার হয় না, ভালো জিনিস সবার কপালে জোটে না ভাই। এজন্য আপনি যেখানে বসে আছেন চুপচাপ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো আপনি করতেছেন, এক একটার ওজন কত আপনি জানেন? আপনি তো তালিবুল ইলম ছাত্র, আপনি তো ইলম শিখতেছেন, আসছেন যে বয়সে হোক, আপনি তো দ্বীনি জ্ঞান শেখার জন্য এসেছেন ভাই, ঠিক না? ঠিক না? তো আপনার দাম কেন? আল্লাহ বলে, হাবিব রে যারা দ্বীনি জ্ঞান শেখার জন্য জান্নাতি মজলিসে রওনা দেয়,
রহমতের ফেরেশতারা তাদের সঙ্গে যায়। শুধু তাই নয় রে, তাদের জমিনের মধ্যে আমি পাখা বিছিয়ে দিই, নূরের পাখা। দিন শিখার জন্য কেউ যখন রওনা হয়ে যায়, এই পথের মধ্যে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তিটা সরাসরি জান্নাতে চলে যাবে। এখন আমরা তো বাড়ি থেকে আসছি না ভাই, আমাদের যদি বাড়ি যাওয়ার নসিব না হয়, এমনও তো আছে কত মানুষ মাহফিলে এসে মারা যায়, যায় না? যায় না? তো মাহফিলে আসার পরে এই যে দিনে মজলিসে আপনি বসার পরে যদি আপনি মারা যান, হাদিসের মধ্যে আছে একজন তলিবুল ইলম, দ্বীন শিখার জন্য কেউ যখন রওনা হয়, পথের মধ্যে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তিটা এপারে দুনিয়া ওপারে তার জান্নাত হয়ে যায়। আমরা বড় ভাগ্যবান না ভাই? বলেন আমরা ভাগ্যবান না? এজন্য আল্লাহর কাছে সবসময় ভালো কিছু তালাশ করি। আমরা তো বিনা দরখাস্ত বিনা চাওয়ায় আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, ঠিক না? বলেন আমরা আমাদের নবীর নাম কি বলেন না ভাই? তেরিশাই ভাইরা একটু বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এমন একজন নবী পেলেন যার পরিচয় সম্পর্কে আপনি জানতে পারেন না, আপনি হতভাগা। মেসাব আপনি হতভাগা। এমন একজন নবী আপনি পেলেন, যেই নবী আমার সকল শ্রেণী মানুষদেরকে সম্মান করে, ধর্মভেদ সব শ্রেণী মানুষদেরকে সবাইকে ভালোবাসতেন এবং ভালোবাসার নজর দেখা। দেখেন চমৎকার একটা হাদিস বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাতের জুতা বহন করতেন একটা ইহুদি ছেলে। ইহুদি ইহুদি কাদেরকে বলা হয়? যারা মুসা কালিমুল্লাহর উম্মত ছিলেন, উত্তরসূরি ছিলেন। এক ইহুদি ছেলে আল্লাহ হাবিবের জুতা বহন করতেন, হুজুরের নালায়েক মোবারক তার বুকের মধ্যে রাখতেন। সুবহানাল্লাহ। একটু ভালোবাসতেন জুতা, হুজুরের পবিত্র জুতা মোবারক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর হাবিবের মহব্বতে মদিনাতুল মুনাওয়ারায় কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, ইমাম মালিক আপনি কেন জুতা পায়ে দিয়ে হাঁটেন? ইমাম মালিক বলতেন যে হাবিবে কিবরিয়া মদিনার অলিতে গলিতে যেই জুতা মোবারক পায়ে দিয়ে দিতেছেন, ওই জুতা মোবারকের সাথে আমি ইমাম মালিকের জুতা লাগলে বেয়াদবি হয়ে যাবে। কখনো ইমাম মালিক জুতা পায়ে দিয়ে হাঁটে না, কখনো হাঁটে না। তো আল্লাহর হাবিবের জুতা বহনকারী ছিল একটা ইহুদি ছিল। কি বাবা বলেন? হুজুরের জুতাটা বার করে দিত, খাদেম, জুতা খাদেম ছিল। হুজুর নামাজ পড়াইতে দিত, ইহুদিটা জুতাকে কন্ট্রোল করে রাখতেন। শুধু তাই নয়, জুতাকে জমিনের মধ্যে রাখতেন না, ইহুদি ছেলেটা জুতাটা তার বুকের মধ্যে রাখতেন। কেমন নবী আমার, যে নবীকে একটা ইহুদি পর্যন্ত তাজিম করেছে, সম্মান করেছে। শুধু তাই নয়, হাবিবে কিবরিয়ার নালায়েক মুবারক জুতা মুবারককে তার বুকের মধ্যে রেখেছে। হুজুর যেখানে যাইতেন, কোন একটা সেমিনারে যাইতেন, কথা বলতেন, জুতাটা থাকতো, সাহাবী জুতাটা তার বুকের মধ্যে রাখতেন। এভাবে করে দিন যায়, সময় দুনিয়া আসছে, ফুরিয়ে আসছে। হঠাৎ একদিন সিদ্দিক আকবর আবু বকর বললেন, হাবিবে কিবরিয়া, ওই যে একটা ছেলে আছে না ইহুদি, আপনার জুতা বহন করতো, এই ছেলেটা খুবই অসুস্থ হয়ে গেছে, আপনি কি তাকে দেখতে যাবেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু বকর কি বলো, আমার জুতা বহনকারী ছেলেটা বুঝি অসুস্থ হয়ে গেছে? কয় হ্যাঁ। কয় তাহলে চলো মা, আমি হাবিবে কিবরিয়া আমার জুতা বহনকারী ইহুদি ছেলেটাকে এক নজর দেখতে যাও। হাদিসের মধ্যে আছে
আল্লাহর হাবিব আবু বকরের হাত ধরলেন, হাত ধরে বললেন, আবু বকর তুমি আমার সাথে চলো। আবু বকরকে সাথী বানাইয়া আল্লাহর হাবিব গেলেন ছোট্ট ইহুদিটাকে দেখার জন্য। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত ইহুদি ছেলেটাকে দেখতে গেলেন, সাথে সাথে বললেন, বাবা তাড়াতাড়ি তুমি কালেমা পড়ো, পড়ো তুমি কালেমা। ইহুদি ছেলেটা একবার হুজুরের দিকে তাকায়, আবার তার বাবার দিকে তাকায়। নবী বলেন, বাবারে তাড়াতাড়ি কালেমা পড়ো। একবার নবীর দিকে তাকায়, আবার ছেলেটা বাবার দিকে তাকায়, বাবা আমার কি নাম বলে। নবী আমার বলে, ইহুদি এই ছেলে তুমি বারবার তোমাকে বলছি কালেমা পড়ো। ছেলের বাবা বললেন, বাবা সরওয়ারে কায়নাত তোমাকে কালেমা পড়তে বলে, তুমি সাথে সাথে কালেমা পড়ে নাও। আমার দিকে কি তাকাও, নবীর নূরানি মুবারক চেহারার দিকে তাকাইয়া নবীর কালেমাটা পড়ে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। কালেমা পড়ে নাও। বাবা যখন বলেছে, ছেলে কি সাহস পায় না? সাথে সাথে কালেমা পড়েছে। আবু বকর বললেন, কি ব্যাপার, আসছেন তারে দেখতে, তারে দেখতে আসছেন, সাথে সাথে কালেমা পড়তে কারণটা কি? রাসূল বলেছেন, দেখো সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা তার শুরু হয়ে গেছে, মালাকাল মউত তার সামনে আমি দেখতেছি। সুবহানাল্লাহ, আমি দেখতেছি তার সামনে কি মালাকাল মউত, আমি দেখতেছি যে এই মুহূর্তে তাকে কি করবে, অ্যাটাক করবে। এই কথা বলবো না, এ বাচ্চারা কথা বলবো, কার ফোন বাজে? প্রিয় ভাই, বলতেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, হুজুর জানতে চাই আপনার কাছে যে আপনি তাকে আয়েশাই কালেমার দাওয়াত দিলেন, কারণটা কি? তখন বললেন, এই জন্য কালেমার দাওয়াত দিয়েছি জানো কেন? বলছে যে আমি এসে দেখলাম মালাকাল মউত তার সামনে অগ্রসর এসে গেছে, এখনই তার কি হবে, জান কবজ হবে। আমি সরওয়ারে কায়নাত তাকে বাঁচাতে এসেছি, তাকে চিরস্থায়ী জান্নাতে দিতে এসেছি। এই মুহূর্তে সে যদি কালেমা না পড়ে তাহলে সে মুসলমান হতে পারবে না, আর মুসলমান না হলে সে জান্নাতে যেতে পারবে না। এজন্য বলেছি আগে ফার্স্ট টাইম তুমি কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। এই কি মুবাজ্জেটা বলতেছিলাম প্রিয় ভাইয়া, তো আমাদের উচিত যে আমরা যেন সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া ইত্তেবা এবং অনুসরণ করতে পারি। ঠিক আছে তো ভাই? তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আবু বকর বললেন যে হুজুর আপনি কেন আসার পরে তাকে বললেন কালেমা পড়তে? রাসূল বলেন, কেন বলেছি জানো? কারণ সে যদি কালেমা পড়তে দেরি করত তাহলে বেঈমান হয়ে কবরে যায়, আর বেঈমান হয়ে কবরে গেলে আমি নবী তাকে বাঁচাতে পারতাম না। কারণ আমি নবীর জুতা মোবারক সে বহন করেছে, এই জুতা মোবারক বহন করার কারণে আমি নবী তার কাছে ঋণী হয়ে গেছি। সুবহানাল্লাহ। দেখছেন কেমন নবী আমার, যে নবী আমার একজন ইহুদিকে দেখতে যায় এবং কোন সময়ে আর শেষ সময়ে তাকে বাঁচাতে চায়, সে যেন জান্নাতে যেতে চায়। কেমন নসিব, মরণের ঠিক আগে কালেমা পড়ে বিদায় হয়ে গেছে, জীবনে একত্র নামাজও পড়ে না, জীবনে একত্র নামাজ পড়ে না, জীবনে একটা রোজাও রাখে না, কোরআন তেলাওয়াত করে না, তাসবিহ তাহলিল করে না, কিন্তু কালেমা পড়ে বিদায় হয়ে গেছে। এজন্য হাদিসের ভাষায় আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি শেষ সময় কালেমা পড়ে বিদায় হয়ে যায়, খাতিমা বিল খাইর, আল্লাহ তাআলা তাকে এপারে দুনিয়া ওপারে জান্নাত দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা নসিব কি ভালো না ভাই? একেবারে শেষ সময় সে কালেমা পড়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে, ঈমান ছাড়া আপনি জান্নাত পাবেন। এই ছিল আমার নবী, যেই নবী আমার মানবতার জন্য কাজ করেছে।
মানবতার নৈতিক দিশারি ছিলেন, যেই নবী মানবতার কল্যাণের জন্য কাজ করেছে, যেই নবী সর্বশেষ বাসন বিদায় হজের বাসন, বিদায় হজের বাসন 10 হিজরি জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ বলে? আবার বলে। বিদায় হজের বাসন জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। আল্লাহ হাবিব দুপুর বেলা জাবালে রহমত পাহাড়ের কাছে সবাইকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাসনটাকে হাদিসের ভাষায় বলা হয় বিদায় হজের বাসন। জাবালে রহমত এটা এমন একটা পাহাড়, যেই পাহাড়ে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, আমাদের মা আমেনা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলন এবং তওবা কবুলের জায়গা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি বুঝেননি বাবা? জাবালে রহমত যেই পাহাড়ে হাজিরা যাইতে হয় হজের সময় 9 জিলহজ যেতে হয় কিনা বাবা? জাবালে রহমত পাহাড়ে যেতে হয়। ওই পাহাড় মুসলিম মুসলমানদের জন্য একটা নিদর্শন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলেন জাবালে রহমত এমন একটা পাহাড়, যেই পাহাড়ে আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মিলন মেলা। 350 বছর একটা ভুলের কারণে কেঁদেছিলেন হাওয়া এবং আদম। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, মাত্র একটা ভুলের কারণে আদম কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ। 650 বছর পর 350 বছর পরে কাঁদার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল 350 বছর কেঁদেছিলাম, উপর থেকে কোনো আওয়াজ আসে। জিবরাইল রে, আল্লাহকে বলো না জান্নাতের দরজার মধ্যে এমন একটা নাম আমি পেয়েছি, যেই নামটা হচ্ছে মুহাম্মদ। আমি যদি মুহাম্মাদের ওসিলা ধরে মাফ চাই তাহলে মাফ করবেনি। সুবহানাল্লাহ। জিবরাইল তুমি আল্লাহকে বলো না, আল্লাহকে একটু বলো। জিবরাইল বলে, মাবুদ আপনার আদম আপনার হাবিবের ওসিলা ধরে মাফ চাইতে চাই জাবালে রহমত পাহাড়। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার আদমকে বলে দাও, আমার আদম যদি জান্নাত থেকে বের করে দেওয়ার সময় যদি বলতো, আল্লাহ গো জান্নাতে থাকতে চাই একসাথে আদম এবং হাওয়া, জান্নাত থেকে আপনি বার করবেন না, আপনার হাবিবের ওসিলায় ভুলটা আপনি মাফ করে দেন। আল্লাহ কয়, ওই সময় যদি আমার আদম আমার কাছে মাফ চাইতো, আমি ওই সময় আমি আমার আদমকে মাফ করে দিতাম। আদম আল্লাহর কাছে জাবালে রহমতের পাহাড়ের উদয় থেকে উপরে উঠতেছে, হাওয়া পিছন দিক থেকে উপরে উঠতেছে। প্রিয় ভাই আমার, আদম পয়গম্বর যেই দোয়াটা আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে যেই দোয়াটা বললেন, সেই দোয়াটা আল্লাহ কোরআনে বলেছেন। হাবিব আপনি আপনার উম্মতদেরকে দোয়াটা শেখায় দিয়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম করেছিল। সেই জাবালে রহমত নবী আমার সাহাবীদেরকে নিয়ে রওনা হইলেন বিদায় হজের বাসন। কোন হজের বাসন? 10 হিজরি। কত হিজরি? 10 হিজরি। 10 হিজরিতে আল্লাহ তাআলা তার হাবিবের শেষ বাসনে, শেষ হজ বিদায় হজের বাসন, আরাফার ময়দান বিদায় হজের বাসন। সেখানে গেলে হাজিরা কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কথা বলে না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। হযরত মুআয বিন জাবাল বলে, হাবিবে কিবরিয়া আপনার কাছে জানতে চাই, আপনার কতজন সাহাবী আজকে এই বিদায় হজের বাসনে এসেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত বললেন,
এ আমার সাহাবীরা, আজকে এই বিদায় হজের ভাষণের মধ্যে আমার 1,24,000 সাহাবীর আগমন হয়েছে। আল্লাহু আকবার। কয় লক্ষ? 1,24,000 সাহাবী কি আগমন। নবী বলেন আদম সফিউল্লাহ থেকে আমি নবী পর্যন্ত 1,24,000 নবী এবং আমার সাহাবী সংখ্যা 1,24,000। সুবহানাল্লাহ। সাহাবী, সাহাবী কাকে বলে জানেন? যারা নবীকে সচক্ষে দেখেছে, পাশ থেকে দেখেছে, কাছ থেকে দেখেছে, তাদেরকে কি বলা হয়? সাহাবী। বলেন সাহাবী কি বলা হয়? সাহাবী। আর সাহাবী কেন নুজুম, সাহাবীরা আকাশের তারকা তুল্য। সাহাবীর ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদি। হাবিব আপনি বলে দেন যে সাহাবীদের কার্যকলাপে আমি নবী সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাহাবী হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। হুজুর বলেন বিদায় হজের ভাষণে আমার সাহাবী সংখ্যা 1,24,000। কত হাজার বলেন? 1,24,000 সাহাবী। তার ঠিকানা ব্যাপার, পয়গম্বর মুসা দীর্ঘদিন ধরে বছরের পর বছর দিনের কাজ করে অল্প সংখ্যক উম্মত। নূহ পয়গম্বর 1000 বছর দিনের কাজ করেও অল্প সংখ্যক উম্মত। আমার নবী 23 বছর নবুয়তের জীবন শেষ করে জিবরাইলের আগমন 24,000 বার। কোরআনের মেসেজ হচ্ছে 6,666। হুজুরের বিদায় হজের ভাষণে সাহাবীর সংখ্যা 1,24,000। বুঝতে পেরেছেন? কত লক্ষ? 1। হাবিবে কিবরিয়া সবচেয়ে দামি সাহাবীর নাম হচ্ছে আবু বকর, আর সবচেয়ে একেবারে 1,24,000 তম সাহাবীর নাম হযরতে ওয়াসি। নাম কি? ওয়াসি। সবার উপরে হচ্ছে আবু বকর এবং সবার নিচে কি? ওয়াসি। ওয়াসি এবং আবু বকর। আবু বকরের বেলায় আল্লাহর হাবিব বললেন সমস্ত নবীদের উম্মতের সাইয়্যিদ নেতা আবু বকর। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত উম্মত আসছে সব উম্মতের নেতাকে আবু বকর। আবু বকর এমন একজন নবীর সাহাবী ছিলেন যার আখলাক, যার চরিত্রের কারণে তিনি এমন কিছু অর্জন করেছেন আল্লাহ তাআলার 8টি জান্নাত আবু বকরের জন্য ডাক দিলেন। সুবহানাল্লাহ। কয়টি জান্নাত? নবীর সাহাবী হওয়ার সৌভাগ্যের ব্যাপার। দেখেন উহুদের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মোবারক শহীদ হয়েছে। কোরআন শহরের মধ্যে একজন সাহাবী নাম ছিল ওয়াসিকা, যিনি এই বিবরণটা শোনার পরে তার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ যে হুজুরের পবিত্র দন্তন মোবারক কি হলো? শহীদ। তিনি তার সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলেছেন রাসূলের ভালোবাসা। তিনি সাহাবী হওয়ার জন্য আল্লাহ হাবিবের কাছে দরখাস্ত পাঠাইছেন মদিনা। কিন্তু যে সময় তিনি দরখাস্ত পাঠাইছিলেন ওই সময় তার কলিজার টুকরা মা অসুস্থ ছিল। সুবহানাল্লাহ। দেখেন একজন সাহাবী যিনি রাসূলকে দেখেছেন এবং রাসূলের প্রতি ঈমান এনেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, এই সাহাবী হযরত ওয়াসকারনি রাদিয়াল্লাহু তাআলা, যার বাড়ি হচ্ছে করণে, করণ শহরে, যিনি শুনেছেন নবী উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছে। এই কথা শোনার পরে তিনি তার দাঁতগুলো ভেঙে ফেলেছেন। পরে তিনি এক সময় সাহাবী হওয়ার জন্য আল্লাহর হাবিবের কাছে অ্যাপ্লাই দরখাস্ত পাঠিয়েছেন। হুজুর দরখাস্ত দেখেছেন তার মা অসুস্থ। তার মা কি অসুস্থ? ঠিক ওদিকে তার মা কি তার মা কি অসুস্থ। তো তার মা অসুস্থ, কিন্তু এদিকে দরখাস্ত পাঠাইলেন যে উনি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চান। কি করতে চান? সাক্ষাৎ। হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলে তো ঈমান আনলে সে সাহাবী হবে। রাসূল বলেন আমাকে
সাক্ষাৎ দেওয়ার চাইতে তোমার মায়ের খেদমত করা সবচেয়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী হওয়ার জন্য কতটা পাগল ছিলেন হযরত ওয়াসকারনি, যিনি বারবার দরখাস্ত পাঠায় হুজুরের কাছে, বলে হুজুর আপনি শুধু একটু কবুল করেন, আমি মদিনায় আসব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনার সাহাবী হতে চাই। রাসূল বলেন না না না, ওয়াসকারনি, না না না, সাহাবী হওয়া দরকার নাই, আগে তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত। সাহাবী হওয়ার জন্য কত পাগল পড়াছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় দুপুরবেলায় ভাষণ দেওয়ার জন্য সব সাহাবীদেরকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, ভাষণের প্রারম্ভিক সময়ে আল্লাহর হাবিব প্রথম যে ভাষণটা দিলেন, রাসূল বলেন আল্লাহ তাআলা এমন একজন নবীকে দুনিয়ার মাঝে অনেক দিন থাকতে দিয়েছে, অনুমতি দিয়েছে, কিন্তু সেই নবী থাকতে চায় না, রফিকে আলা ডাকে সে যেতে চায়। ও সাহাবীরা, আজকে বিদায় হজের ভাষণে তোমরা আসছো, এটাই বিদায় হজের ভাষণ। আমি নবী হয়তো আর থাকবো না, তোমরা আমার জন্য দোয়া করবা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। হাবিবে কিবরিয়াকে বললেন, হাবিবে কিবরিয়া, ভাষণের প্রথম ভাষণটা আপনি কি ভাষণ দিলেন যে আপনি আপনার জীবনের শেষ কথাটা টান দিয়ে দিলেন। হাবিব গো, আর নুরানি মোবারক চেহারা আর কার দেখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর জবান থেকে আর কার কথা শুনবো। রাসূল বলেন কোন নবী পৃথিবীর মাঝে চিরস্থায়ী থাকার জন্য আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রফিকে আলা ডাকে আমিও নবী চলে যাব, কিন্তু আল্লাহ আমাকে থাকতে দিয়েছেন, আমি থাকবো না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই জমিনের মধ্যে আপনি থাকবেন না সেই জীবনে আমরা কেমনে থাকি? ঠিকই তো ভাই, হাবিবে কিবরিয়ার ইন্তিকালের পরে হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উসমান, সমস্ত সাহাবীরা বাচ্চাদের মতো কাঁদা শুরু করে দিলেন। হযরতে বেলাল গাঁটটি বাঁধা শুরু করে দিলেন, যে জমিনের মধ্যে আমার নবী নাই। হযরতে বেলাল বলেন সারা জীবন ধরে আযান দিয়েছিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বলে ডাক দিয়ে সমস্ত মদিনাবাসীদেরকে মসজিদে নববীতে নিয়ে আসতাম। আজ নবী নাই, তার জন্য আমি আযান দেব। কেন আমি আযান দেব? হযরতে বেলাল হৃদয়ের মধ্যে অনেক গভীর ভালোবাসা নিয়ে মদিনা ছেড়ে দিলেন। সাহাবীরা বিদায় হজের ভাষণ থেকে বুঝতে পারলেন নবী আর বেশি দিন নাই। নবীর বিদায় হজের ভাষণের প্রথম ভাষণটাই ছিল যে আল্লাহ তাআলা তার এক প্রিয় বন্ধুকে অনেক দিন দুনিয়াতে থাকতে অনুমতি দিয়েছেন। সে বন্ধুটা বলেছেন না না, আমি আর থাকবো না, আপনি আমাকে চাচ্ছেন, আমি আপনার কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ, ভাইরা। কারণ হাবিবে কিবরিয়া কারে মহব্বত করছে? বলেন কারে? কারে মহব্বত করছে? আল্লাহ। প্রথম ভাষণ। দ্বিতীয় ভাষণ, রাসূল বলেন যদি পিতার অপরাধ করে, পিতা, পিতা বুঝছেন? বাবা, বাবা, বাবা যদি অপরাধ করে তাহলে ছেলে এটা অপরাধী। মনে করেন আপনি বাবা অপরাধ করলেন, এটা ভুক্তভোগী কি? ছেলে না। রাসূলের বিদায় হজের ভাষণের দ্বিতীয় নম্বর এটাই যে রাসূল বলেছেন হে মুসলমান সমাজ, তোমাদের মাঝে কোনো পিতা যদি অপরাধ করে থাকে, এই অপরাধের কারণে সন্তান অপরাধী হবে না। আচ্ছা বলেন, বাবা যদি খুন করে পুলিশ কি বা ছেলেকে জেলে দিবে? বলেন বলেন। বিদায় হজের ভাষণ থেকে শিক্ষা, যে আসামি তাকেই ধরতে হবে। বাবা অপরাধ করেছে তাই বলে সন্তানকে কোথায় দিতে হবে? জেলে? না 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 না। ইসলাম আপনাকে 1450 বছর আগে শিক্ষা এটাই দিয়েছে, অপরাধ যে করবে
তাকে শিক্ষা দিতে। বুঝতে পেরেছেন? 3 নম্বর, রাসূল বলেন জাহিলিয়াতের যুগে যত অন্ধকারাচ্ছন্ন যে কুসংস্কার আছে এগুলো সব বাদ দিতে হবে। এগুলো সব কি বাদ দিতে হবে। যেমন মাটি দিয়ে মূর্তি বানানো। তারপরে জাহিলিয়াতের যুগে এমন ছিল যারা অন্ধভক্ত ছিল, রাসূল বলেন এগুলো সব বাদ। আইয়ুবে জাহিলিয়া খুব খারাপ একটা অধ্যায় ছিল, যেখানে যুগের পর যুগ যুদ্ধ লেগেই থাকে। হাবিব কিবরিয়া মিশনে 63 বছর কমপ্লিট একটা ধর্ম ইসলামকে বাস্তবায়ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি আর মাদানী জীবনটাকে সুন্দর করে সাজিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন জাহিলিয়াতের যুগে যে সুদ প্রথা ছিল এটা বিলুপ্ত, এটা বাদ। এটা কি বাদ? সুদ হারাম। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছে, কিন্তু সুদকে আল্লাহ কি করে দিয়েছে? হারাম। রাসূল বলেছেন কেউ যদি সুদ খায়, ও প্রিয় ভাইরা, আমরা এখানে এলেম শিখতে বসেছি। আমি প্রথম কথা বলছি না, কেউ যদি সুদ খায় সে যেন তার মার সঙ্গে জিনা করে। কার সঙ্গে জিনা করে? মায়ের সঙ্গে। আপনি কি পারবেন আপনার জন্মদাত্রী মার সঙ্গে জিনা করতে? রাসূল বলে আইয়ুবে জাহিলিয়াতে যে সুদ প্রথা ছিল, বিদায় হজের বাসর 4 নম্বর বাসর, রাসূল বলেন আইয়ুবে জাহিলিয়াতের সুদ প্রথা আজ থেকে বিলুপ্ত। সুদ দেওয়া যাবে না। সুদ হারাম। সুদের মধ্যে কোনো বরকত নাই। কিন্তু দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় বলতে হয় এখন ঘরে ঘরে সুদ আছে না নাই? ঘরে ঘরে সুদ। আজকে সমিতি ইসলাম প্রত্যেকটা ঘরে সমিতির টাকা, আর এই সমিতিওয়ালারা মেয়ে লোকদেরকে ক্যাপচার করেছে, ঠিক না? মেয়ে লোকদেরকে মাঠে ঘাটে নামায় গেছে, ঘরের মধ্যে অফিস করে। কি করে? অফিস, সমিতির অফিস। কিসের অফিস? আই ভাই একজন আমার কয় হুজুর আজকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। কেন? আজকে স্যার আসবে। কি আসবে? স্যার। আমি বলছি কোন স্যার? আমাদের সমিতির স্যার আসবে আজকে টাকা উঠাবে। কে উঠাবে? টাকা। দেখছেন? সুদখোর স্যারের কয় স্যার। অথচ রাসূল বলে যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, কিলাহুমা ফিন্নার, চাইরোটা আসামি জাহান্নাম। কোথায় যাবে? জাহান্নাম। সুদ খাওয়া কি হারাম। মায়ের সঙ্গে কি করা? জিনা করা। রাসূল বিদায় হজের ভাষণে কয় সুদ খাইবা না। আজকে প্রত্যেকটা ব্যবসায়ীর মধ্যে সুদ আছে না নাই? সুদ লেনদেন, লোন একটা ব্যবসা করে, আছে না নাই? লোন ছাড়া কোনো ব্যবসা নাই। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ, সুদের সয়লাব হয়ে। রাসূল বলেন আজ থেকে সুদ চলবে না। আল্লাহ হাবিব বলেছেন নারীকে মূল্যায়ন করতে হবে। হে মুসলমান সমাজ, হে আমার সাহাবীরা, নারী এবং কন্যা শিশুদেরকে আজ থেকে মূল্যায়ন করতে হবে। রাসূল নারীদেরকে মূল্যায়ন করেছে, কন্যাদেরকে মূল্যায়ন করেছে। আইনে জাহিলিয়াতে অধ্যয় এমন একটা যুগ ছিল যেই যুগে মা বোনদের কোনো ইজ্জত ছিল না। ছিল ছিল ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করা একটা অভিশাপ ছিল। কি ছিল? অভিশাপ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত কোন একদিন ফজরের নামাজের সময় দেখেন একজন সাহাবী কান্নাকাটি করতেছেন। হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত কান্নাকাটির শব্দ শুনতে পেলেন, ফজর নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব বলেন নামাজের মধ্যে কে কেঁদেছো আজকে বলো, কে কেঁদেছো? সাহাবী বললেন হুজুর আমি কেঁদেছিলাম। হাদিসের মধ্যে আছে সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি। হযরত দাহিয়াতুল কালবি নামাজের মধ্যে কেঁদেছিলেন। আল্লাহর হাবিব বলেন দাহিয়াতুল কালবি নামাজের মধ্যে কেন তুমি কেঁদেছিলে একটু জানতে চাই। হাবিবুল্লাহ গো আপনি বলেছেন হত্যার শাস্তি বড় ভয়ঙ্কর, কেউ যদি কাউকে হত্যা করে অবশ্যই সে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। কয় দাহিয়াতুল কালবি তুমি কেন কেঁদেছিলা বলো? কয় ইয়া রাসূলুল্লাহ আইয়ামে জাহিলিয়াতের সময় কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হতো, কন্যা সন্তান হওয়াই ছিল অপরাধ। হাবিবে কিবরিয়া গো
আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান জন্ম হয়েছে, আমি অনেক দূরে সফরে যাব। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, স্ত্রী তোমার পেটে যদি পুত্র সন্তান হয় তাহলে এটা রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে মেরে ফেলবা। হুজুর আমি দীর্ঘদিন পর সফর থেকে আসলাম, আমার স্ত্রী কন্যা সন্তান হওয়ার পর তাকে হত্যা করে না। জাহিলিয়াতের একটা অভিশপ্ত ছিল কন্যা সন্তান হওয়া। হুজুর বলেন না না না, কন্যাদেরকে মূল্যায়ন করব, যার ঘরে একটা মেয়ে হবে তার ঘরে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া মায়ের অনেক দাম দিয়েছে। একজন সাহাবী এসে কয়, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, আমার বাবা আছে, আমার সবচেয়ে হকদার কি? আল্লাহর হাবিব বলেন, কওলা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কি? রাসূল বলেন, কওলা উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, তারপরে কি? কয় কওলা উম্মুকা, তোমার মা। ইসলাম মাকে কত মূল্যায়ন করেছে, ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে, ইসলাম কন্যাকে কত অধিকার দিয়েছে। যেই কন্যা মেয়ে সন্তান হলে অভিশপ্ত, তাকে জীবন্ত কবরস্থ করা হতো। বিদায় হজের ভাষণে কয়, এই কুসংস্কার গুলো আজ থেকে বন্ধ, এই কুসংস্কার গুলো চলবে না। আল্লাহ হাবিব বলেন, দাহিয়াতুল কালবি কেন কাটলা? কয় হুজুর সফর থেকে গেলাম, আমার স্ত্রী আমার কন্যা হওয়ার পরে তাকে হত্যা করে না, সযত্নে তাকে বড় করেছে, নাম রেখেছে উম্মে জামিল। নাম কি বলে? উম্মে জামিল। জামিল মানে সুন্দর। হ্যাঁ, জামিল শব্দের অর্থ কি? সুন্দর। সুন্দর বা এত সুন্দর, হুজুর জানেন আমার মেয়েটা অনেক সুন্দর ছিল, নাম রাখছে উম্মে জামিল। আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে বললাম, এই তোমার গর্ভে যে একটা সন্তান রেখে দিয়েছি, ওই সন্তানটা কি হয়েছে বলো? না, আগে আপনি খানা খান, আপনি কিছু মনে করবে? না না, বলো কি সন্তান হয়েছে, মেয়ে হয়েছে না ছেলে হয়েছে? আমি তো তোমাকে বলেছিলাম যদি মেয়ে হয় তাকে হত্যা করে ফেল, আর যদি ছেলে হয় তাহলে রাখবা, কি হয়েছে বলো? এবার বললেন, স্বামী গো আপনি মনে কিছু নিয়েন না, আপনার যে সন্তান হয়েছে এই সন্তানটা মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আমি কতটা নিষ্ঠুর জানেন? বললাম যে কই দেখাও তো। কয় না না, আপনাকে দেখাবো না, আপনাকে দেখালে আপনি তারে মেরে ফেলবেন। কয় না, মেরে ফেলবো না, দেখাও। কয় হুজুর মেয়েটাকে যখন আমার সামনে আনা হলো, আমি মেয়েটাকে এক নজর দেখে আমার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ মেয়ের প্রতি একটা মায়া কাজে আসলো। এত সুন্দর চেহারা, কেমনে পারলাম আমি বাবা হয়ে মেয়েটাকে হত্যা করতে? ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে সারা রাত ধরে মেয়েটার সাথে গল্প করলাম। মেয়েটা আমাকে বললেন, আব্বু আপনি কোথায় ছিলেন? আপনার কথা বাবা মা আমাকে কতবার বলেছে, তোমার বাবা ব্যবসা করে আসবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, কত কথা না বলেছে। আব্বু কোথায় ছিলেন বলেন না? আব্বু জানো না, তোমাকে দেখে আমি খুব আনন্দিত, আমার বাবা আছে তো। ভালো লাগবে না? আব্বু কেমন আছো, ভালো আছো? কত সারা রাত ধরে মেয়ের সঙ্গে গল্প করে সকাল বেলায় আমি আমার মেয়ের মাকে বললাম, ওকে সাজিয়ে দাও, কোন এক ধনীর বাসায় তাকে নিয়ে যাও। তো তাকে সাজানো হলো, সাজানোর পরে তাকে ধনীর বাসা বলে তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এবার মরুর প্রান্তরে বালুর মধ্যে তাকে নিয়ে গেলাম, বালু দিয়ে তাকে গর্ত করলাম, বালু গর্ত। মেয়েটা আমাকে বললো, আব্বু এই গর্ত করো কেন? বলো যে মা এমনিতে এমনিতে। আমার মেয়ে শুধু মুস্কি হাসি দিয়ে বলে, আব্বু কত সুন্দর লাগে তোমার, কতদিন পরে তোমাকে দেখছি। আমার এত সুন্দর মেয়েটা কত মিষ্টি মিষ্টি কথা বলে, আমার বিন্দু পরিমাণ মায়া লাগে না। আল্লাহর হাবিব সারওয়ারে দু আলম হাবিবে কিবরিয়ার চোখ থেকে পানি পড়ে গেল। ঘটনাটা শোনার পরে হুজুরের পানি পড়ে গেল। হুজুর বলেন, দাহিয়াতুল কালবি তারপরে কি বলো? দাহিয়াতুল কালবি কয়, হাবিবে কিবরিয়া পুরো গর্ত করার পরে মেয়েটাকে আমি ডাক দিয়া বললাম, মা এদিকে আসো, মা আমার এদিকে আসো, গর্তটা একটু দেখে দাও, ওই যে কি দেখা যায়। মেয়েটা যখন গর্তটা দেখতে আসলো, সাথে সাথে ঘাট ধরে তাকে গর্তের মধ্যে নিক্ষিপ্ত করে দিলাম।
হাবিবে কিবরিয়া আজকে এশার নামাজের পরে যখন ঘুমিয়ে যায়, মেয়েটা যেন চিৎকার দেয়, আব্বু আব্বু বলে ডাকে। হুজুর গো, হত্যার বিনিময়ে তো হত্যা হয়, আমি কি ভুল করেছিলাম? মেয়েটা শুধু ভাবতে চেয়েছিল। মেয়েটা বলে, আব্বু রে, তোমার সামনে আসা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমারে মাফ করে দিস, আমি কখনো তোমার চেহারার সামনে আসবো না। আব্বু আমারে মাফ করে দিও, তোমার চেহারার সামনে আব্বু বলে আর ডাকবো না। আব্বু বলা যদি আমার অপরাধ হয়ে পড়ে, ও মেয়েটা এত জোরে জোরে চিৎকার দেয়, আমি দাহিয়াতুল কালবির মধ্যে কিন্তু পরিমাণ মায়া কাজ লাগে না। মেয়েটাকে পাথর মারলাম, মেয়েটার কপালের মধ্যে পাথর, আঘাতে কপালটা পেটে যায়, রক্ত মাখা পুরো গাল হয়ে যায়। মেয়েটা শুধু চিৎকার দিয়ে কয়, আব্বু রে, তুমি আমার একটা নজর দেখো, আমি তোমার না সুন্দরী মেয়ে, আমার নাম না উম্মে জামিল রাখছে, এত সুন্দরী মেয়েটাকে কেমনে তুমি জীবন্ত কবরস্থ করবা? আব্বু তোমার কি মায়া লাগে, বা তোমার কি দয়া লাগে? বাবা বলে পরিচয় আমি কাউকে দিব না, বাবার একটু জীবন ভিক্ষা চায়। হুজুর গো, বারবার বারবার মেয়েটা আমার কাছে জীবন ভিক্ষা চায়, আমি জীবন ভিক্ষা দেই না। মেয়েটাকে কতল করে ফেলেছি, হত্যা করে ফেলেছি। আজ রাতে মেয়েটাকে আবার স্বপ্ন দেখেছি, ফজরের নামাজের সময় জাহান্নামের আয়াত শোনার পরে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি না। হুজুর বলেন দেখো, আমার ওই বস্তুগুলো গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবি। আল্লাহ বলে, হাবিবি কিবরিয়া, আপনি দাহিয়াতুল কালবিকে জানায় দেন। দাহিয়াতুল কালবি যে সময় তার এই কন্যাকে জীবন্ত কবরস্থ করলো, ওই সময় সে একজন নাপাক ছিল, ওই সময় সে একজন কাফির ছিল। আজ সে মুসলমান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। হাবিব আমার, আপনি জানায় দেন, ইল্লা মান তাবা, সূরা ফুরকান সাক্ষী, যদি কেউ ফিরে আসে, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে, তাওবাতুন নাসুহা, সঠিক খালেস তওবা করে যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পূর্বের সব গুনাহ কি করে দেয়? মাফ। দাহিয়াতুল কলবি তুমি কি পড়ছো বলো? দাহিয়াতুল কলবি বলেন, আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই কালিমার মর্মার্থ তুমি জানো? এই দাহিয়াতুল কলবি তুমি জানো? এপারে দুনিয়া, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। বিদায় হতে পাশে রাসূল বলেন, জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হতো, এই প্রথা বাতিল। কন্যাদেরকে মূল্যায়ন করতে হবে। এই বিবাহ দেওয়ার পরে কন্যার খোঁজ খবর নিতে হবে। জায়গার মালিক কন্যা একবার, ছেলে দুইবার। হ্যাঁ, বলতে পারবা না বলবে, তোর স্বামীর তো অভাব নাই, আমগো তো জায়গা নাই, ভাগ ভাগ করে দিস, বলতে পারবা না। যদি বোন নিজ থেকে বলে, ভাই বাপের বাড়িতে আসবো, শুধু তোরা একটু ভালো করে খেদমত করিস। আজকে তো বোনদের কোনো খোঁজ খবর নাই, ফুফুদের কোনো খোঁজ খবর নাই। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় নিপীড়িত, নির্যাতিত, যার খোঁজ খবরে নেয় না, তিনি হচ্ছে ফুফু। তিনি কে? ফুফুদের কোনো খবর নাই। ফুফুদের খবর নিলে ফুফু আবার পাইনি, ও ভাইয়ের ছেলে, আমি তো যে জায়গা পাবো ওই জায়গাটা নিতে আসবো, আবার বলে কি নাই, কথা বলেন না। ইসলাম কেমন মূল্যায়ন করেছে, কন্যাকে ইসলাম জায়গার মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, জায়গার মালিক। ইসলাম একজন নারীকে কত সম্মানিত করেছেন জানেন? এই পেট, এই গর্ব, এই গর্বের কারণে রাসূল বলে, এই গর্বের কারণে একজন মায়ের দাম কেমন হলো জানো? একজন মায়ের দাম কিন্তু জাহিলিয়াতে ছিল না। অন্ধকারাচ্ছন্ন যুগে একজন মায়ের দাম ছিল না। হাবিবি কিবরিয়া বলেন, একজন মায়ের দাম ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা কন্যার দাম ইসলাম দিয়েছে। এইজন্য বিদায় হজের বাসনের 5 নম্বর কথা, নারী এবং কন্যা যারা আছে তাদেরকে তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। তাই আমাদের মেয়েদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব, আমাদের বোনদেরকে আমরা ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপরে বলেছেন যে, যদি কোনো নাক কাটা হাবশির গোলাম হয়, রাসূল বলেন, যদি কোনো নাক কাটা হাবশির গোলাম হয়, সে যদি রাষ্ট্র ক্ষমতা থাকে তার হাতে, যদি সে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্রকে পরিচালনা করে,
তাহলে হাবশির গোলাম, নাক কাটা গোলামের তার ওই সেই শাসনগুলো তোমার মেনে নিতে হবে। বুঝতে পেরেছেন? মনে করেন যে আমাদের এখন বর্তমান যদি কোনো ব্যক্তি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ শাসন করতে চায়, সে যদি গরিব হয়, সে যদি অসহায় হয়, তার টার্গেট যদি থাকে আমি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্রকে পরিচালনা করব, আমরা সবাই তাকে কি করব? সাহায্য করব। এটা আল্লাহর হাবিবের 6 নম্বর ভাষণ। কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর ভাষণ। রাসূল বলেন লা ইকরাহু ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। ধর্ম নিয়ে কি নাই? কোনো বাড়াবাড়ি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। রাসূল বলেন দেখো, বিদায় হজের ভাষণে রাসূল বলেন দেখো, তোমাদের পূর্বে অনেক ধর্মের লোকেরা তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, আজ আমাদের এই ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? এই বলেন আছে না নাই? বাড়াবাড়ি। আর এই বাড়াবাড়িটা ফরজ নিয়ে না, এই বাড়াবাড়িটা ওয়াজিব নিয়ে না, সুন্নাত নিয়ে না, এই বাড়াবাড়িটা মুস্তাহসান নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে। আছে না নাই? আছে না নাই? যারা মিলাদ কিয়াম করবে তারা সুন্নি, যারা মিলাদ কিয়াম করবে না তারা ওয়াহাবি। আছে না নাই? কথা বুঝেন না? নিয়ে বুঝেন না কথাগুলো? সেই বাইরে যারা মিলাদ কিয়াম করবে তারা সুন্নি, যারা মিলাদ কিয়াম করবে না তারা ওয়াহাবি। আছে না নাই? আছে। এই বলে নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ, এই বিষয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে কি? মুস্তাহসান। মুস্তাহসান কাকে বলে? যেটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আপনি যদি সারা জীবন ভর যদি ইয়া নবী সালাম আলাইকা না পড়েন, আপনি পরকালে জবাব দিতে হবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আউয়ালু মা ইউহাসাবু আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সর্বপ্রথম হিসাবটা নামাজ। সুবহানাল্লাহ। নামাজ। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, হিসাবটা দিতে হবে এটা। কিন্তু দেখেন ধর্মে আজ বাড়াবাড়ি কেমন হচ্ছে? পর্দা নাই, কুশিদা নাই, হালাল নাই, হারাম হারাম ইসলাম, এগুলো নিয়ে কোনো বয়ান নাই। ঘরে কোনো পর্দা নাই, কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, তারপরে ঘরে ঘরে সুদের, এগুলো নিয়ে কোনো বয়ান নাই। এখন মিলাদ কিয়াম যে করবে সে সুন্নি। অথচ প্রকৃত সুন্নি কাকে বলে জানেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসবে সে নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন সুন্নতটা কি? সুন্নত কি এটা জানা দরকার আছে না? সুন্নত আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবীরা আগমন করলেন। আম্মা জান, আপনার কাছে জানতে চাই আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? সুন্নত মানে নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র কেমন ছিল? তাকরাউল কোরআন, আপনারা কি কোরআন পড়েন না? বলছে হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। কামা খুলুকুল কোরআন, পুরো কোরআনের চরিত্রই হচ্ছে আপনার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার নবীর কেমন চরিত্র ছিল জানেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই আমার, লজ্জা লাগে, শরম লাগে সে সমস্ত সুন্নিদের জন্য যে সুন্নিরা সুদের সাথে লিপ্ত হয়ে সুন্নি দাবি করে। লজ্জা লাগে, শরম লাগে সেই সুন্নিদের জন্য যারা নামাজ পড়ে না, ওরা কেমন সুন্নি হয়। লজ্জা লাগে, শরম লাগে সেই সুন্নিদের জন্য যারা নিজেরা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, লজ্জা শরম নাই, দাড়ি নাই, শেভ করে, যারা সুদের সাথে লিপ্ত, তারা কেমনে সুন্নি হয় কিনা? সুন্নির সংজ্ঞা সুন্নত থেকে নিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নত থেকে সুন্নির সংজ্ঞা নিতে হবে। সুন্নি ভালো সবাই, যাদের আমল আখলাক সুন্নতের মতো তারাই সুন্নি। সুবহানাল্লাহ। যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মিথ্যা, সায়রাত, গীবত, পর্দা নাই, কুশিদা নাই, হারাম না হালাল নাই, যারা মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করে দেয়, হিংসা, অহংকার, দাড়ি কাটে, শেভ করে, এরা কখনো সুন্নি হতে পারে না। প্রকৃত সুন্নি কারা? যারা কোরআন ফলো করে। কোরআনের মূল কনসেপ্ট 2 আয়াত, আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার হাবিব তোমাদেরকে যা আদেশ করেছে তোমরা তা পালন করো। আমার হাবিব তোমাদেরকে ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব তোমাদেরকে যা নিষেধ করেছে তোমরা তা ছেড়ে। এটাই সুন্নির পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন আসেন, যারা মনে করেন দাড়ি কাটে তারা কি সুন্নি হতে পারে? রাসূল বলেন যে দাড়ির মধ্যে হাত লাগায়, শেভ করে, এটা আমার কলিজায় হাত লাগায়। কোথায়? কলিজায়। এজন্য প্রিয় ভাই আমার, আজ ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? অমুক দরবার ভালো, তমুক দরবার খারাপ, অমুক আলেম ভালো, তমুক আলেম খারাপ।
এক আলেম আর আলেম নিয়ে আজকে দ্বন্দ্ব আছে না নাই? এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি। রাসূল বলেন এই ধর্মের বাড়াবাড়ির কারণে এক পর্যায়ে এমন হবে যে সাধারণ মানুষ আলেমের কথা থেকে অনেক দূরে চলে যাবে, ঠিক না? আজ দেখেন দুই ঠাকুর এক জায়গায় বেড়াতে গেছে। কয় ঠাকুর? দুই ঠাকুর। দুই ঠাকুর এক ঠাকুর এক পুকুরে গোসল করে। এক আলেম আজ এক আলেমকে দেখতে পারে না, আছে না নাই? এক ডাক্তার আর ডাক্তারকে দেখতে পারে না, এক শিক্ষক আর শিক্ষককে দেখতে পারে না। তো দুই ঠাকুর গেছে বেড়াইতো, তো দুইজনে দুই পুকুরে গোসল করতেছে। আজকে আলেমদের অবস্থা ঠাকুরদের মতো হয়ে গেছে। কেমন দেখেন এক্সাম্পল শুনেন। তো যিনি দাওয়াত করেছেন দুপুরবেলায় একটা লাঞ্চের ব্যবস্থা আছে। তো বলতেছেন ঠাকুর মশাই আপনি ভালো না সে ভালো? বলছে আরে সে একটা রাম ছাগল। আবার এর কাছে যায় কয় আপনি ভালো না সে ভালো? এই 20,000 দিয়ে 20,000 দিয়ে 60,000 একটু সমাধান হচ্ছে। তো এক ঠাকুর আর এক ঠাকুর বলতেছে কি এর রাম ছাগল এ কি এ হচ্ছে কি আস্তা গরু। এখন এই বেচারায় দুপুরে লাঞ্চ বেড়ে কি দুপুরে হচ্ছে ছাগলের জন্য ঘাস লতা পাতা আর গরুর জন্য আছে খেয়ে। দুই ঠাকুরের নাচ দুপুর বেলায় খাবে তৃষ্ণার্ত ক্ষুধার্ত। এখন কয় আমাদের খাবার কোথায়? কয় যে খাবার আই মিয়া এগুলো গরু ছাগলের খাবার আপনি গানছি আপনি হ্যাঁ রেখেছেন ছাগল আমাদের রেখেছেন গরু। তা আমাদের দেশে গরু ছাগল এগুলাই খায়। তো একটা করে আর ঠাকুরের কয় নিজের নিজে বড় মনে করলে এই ঘাস লতা পাতা আর এই খের কুটা খাইতে হবে। বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন লা ইকরাহু ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তুমি মানবা কোনটা? মানবা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার পথ আমার সাহাবীদের পথ যেটা ছিল সেটাই মানবা। আর সেটার দলিলটা কি? রাসূল বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। রাসূল বলেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা বিষয় রেখে যাচ্ছি, তোমরা কখনো লান তাদিল্লু, তোমরা কখনো পথ ছাড়া হবে না, বিপদগামী হবে না। সেটা কি? রাসূল বলেন কিতাবাল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, দুই নম্বর হচ্ছে ওয়া সুন্নাতি রাসূল। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাই আমার, তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এটা কি ভালো না খারাপ? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা যদি একজনকে সম্মান করি, আমরা যদি একজনকে ভালোবাসি, সেও আমাকে কি করবে? ভালোবাসবে। রাসূলের জামানায় কি ইসলাম ধর্ম নিয়ে এত বিতর্ক ছিল? বলেন এত বিতর্ক ছিল? আজকে এখন বিতর্ক শেষ। আল্লাহ তাআলা ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। রাসূল বলেন এই জগতের মধ্যে সর্বনিকৃষ্ট হবে আলেম, সর্বোৎকৃষ্ট হবে আলেম। সবার আগে জান্নাতে যাবে আলেম, সবার আগে জাহান্নামে যাবে আলেম। কেন? রাসূল বলেন যার ইত্তেবা অনুসরণ আল্লাহর হাবিবের হবে না, ও দুনিয়ার জগতে সবচেয়ে বড় অপমানিত হবে। আর যার ইত্তেবা অনুসরণ আল্লাহর হাবিবের হবে, তার সম্মানও আল্লাহর হাবিব বলেন তার সম্মান আকাশচুম্বী হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আলেম জান্নাতে যাবে, আলেমরা কোথায় যাবে? জাহান্নামে। তাই ফিতনাবাজ আলেম থেকে দূরে রাখতে চেষ্টা করবে। বিদায় হজের ভাষণে রাসূল বলেন স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো। আমার আজকের মূল বিষয় হচ্ছে বিদায় হজের ভাষণ। কিসের ভাষণ? বিদায় হজের ভাষণ। স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবা। স্ত্রী, রাসূল বলেন কর্কট ভাষায় কথা কয় না। স্ত্রী তোমার পরিবারের জন্য অনেক কষ্ট করে। ইয়াসাব বিদেশ থাকেন, ঢাকায় থাকেন, স্ত্রী আপনার সন্তানগুলো মেইনটেইন করতে কত কষ্ট, মানুষ বানাতে কত ত্যাগ স্বীকার করে। একজন মায়ের কত দাম জানেন? এজন্য আল্লাহর হাবিব 3 বার মায়ের কথা বলেছেন। এজন্য স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করতে হবে। আম্মা জান আয়েশা বলেন যতদিন হুজুরের সঙ্গে আমি কাটিয়েছিলাম, জীবনে কোনোদিন স্বামী হিসাবে উগ্র কথা নবী আমার বলেন নাই। সুবহানাল্লাহ। তাই নবী স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করেছেন। তাই আমরা আমাদের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করব। কেননা আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে বিদায় হজের ভাষণে কথাটা আমাদেরকে বলেছেন। তারপরে বলেছেন দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করবা। দাস দাসী, এখন তো দাস প্রথা নাই, আছে নাই, কিন্তু কাজের লোক আছে। কাজের লোক আছে নি? কাজের লোক আছে। কাজের লোকদের সঙ্গে ভালো আচরণ করবেন। মিয়া কত কষ্ট করে সে আপনার কাজ করে, কাজগুলো মেইনটেইন করে, আপনি তার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না, বেহায় আচরণ করবেন না। সে গরিব, তাই বলে আপনি আর চোখে দেখবেন না। হযরত আনাস বিন মালিক আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম ছিলেন। কয় বছর? আমার কথাগুলো কি বুঝেননি বাবা? কয় বছরের খাদেম? 10 বছরের খাদেম। হযরত আনাস বিন মালিক বলেন 10 বছরে আল্লাহর হাবিব কোনদিন উফ শব্দ করেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু আজ
আমাদের কাজের বুয়া কাজের ছেলেদের সঙ্গে আমরা খারাপ আচরণ করি না? অবশ্যই করি। তারপরে বলেছেন কোরআনের বাণী প্রচার করো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল বলেন আজকে আমার কথা থেকে যা কথা শুনেছো এগুলো প্রচার করবা, কারণ দিন পরিপূর্ণ হয়ে গেছে। আমার খুতবার আয়াতটা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, সুবহানাল্লাহ বলেন না? দিন পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কি সমাজ, কি রাষ্ট্র, কি পরিবার, সব জায়গায় ইসলাম সুন্দর নীতিমালা তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাই আমার, বিদায় হতে সূরাতুল মাইদার আয়াত নাযিল হয়েছে আল-ইয়াওমা আকমালতু। এই আয়াত যখন নাযিল হয়েছে একজন ইহুদি শুনছেন এই আয়াতটা। এই আয়াত শোনার পরে ইহুদিটা বললেন যে তোমাদের কাছে এই আয়াত নাযিল হয়েছে, যদি আমাদের কাছে যদি এরকম একটা আয়াত নাযিল হতো, আমাদের ইহুদির কাছে যদি এরকম একটা আয়াত আকাশ থেকে নাযিল হতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন বানায় দিতাম। সুবহানাল্লাহ ভাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে রেখো 15 নম্বর বাসন, মনে রাখো একদিন সবাইকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। তারপরে 16 নম্বর রাসূল বলেন অন্যের আমানত রক্ষা করো। বিদায় হবে 16 নম্বর বাসন, রাসূল বলেন আমানতের খেয়ানত করবা না। আমানতের খেয়ানত করবা তো এই আমানতের খেয়ানতের কারণে আজকে দেখা যাচ্ছে অনেকে মসজিদের টাকা উঠাইয়া মারি দেয়, আছে না নাই? এই আছে না নাই? মসজিদের টাকা, মসজিদের আমানত। ইমামের তারাবির টাকা উঠায়, ইমামের তারাবির টাকা কত উঠেছে? ইমামের তারাবির টাকা 40,000। কয় হাজার? 40,000। এটা ইমামের হক। কার হক? ইমামের হক। মসজিদ কমিটি কি করে জানেন? এখানে সালা কি করে? এই 40,000 টাকা দিয়া ইমামরে ওই দুইজন খাবের সাহেব ইমামতি করছে, এগারো একজনের 15,000, আরেকজনের 15,000, বাকি কত থাকে? 15-30টা, আর 10,000 টাকা মসজিদের কাছে। 1 টাকা আপনি মসজিদে লাগাতে পারবেন না। এটা ইমামের হক, এটা ইমামের আমানত। ইমামের টাকা মসজিদে একটা ঈদ কিনা এটা হারাম, মসজিদে একটা ঈদ কিনা এটা হারাম। ইমামের টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। মসজিদের টাকা মসজিদে ব্যয় করবেন, ইমামের টাকা ইমাম, মাহফিলের টাকা মাহফিলে, মাহফিলের টাকা মসজিদে লাগাতে পারবেন না, মসজিদের টাকা মাহফিলে আসতে পারবে না। যেই জায়গার হক সেই জায়গায় থাকবে। এই জন্য রাসূল বিদায় হজের 16 নম্বর বাসন আমানতের হেফাজত। কিসের হেফাজত? আমানত। তাই আমার এই সোজা আজকের এই কথাগুলো বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। বিদায় হজের বাসন থেকে মূল্যবান শিক্ষা অর্জন করে মানবিক জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।